ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, মেষ রাশিটি রাশিচক্রের একদম প্রথম রাশি এবং এই রাশিটি চর রাশি এবং অগ্নি রাশি এবং অজ রাশি, উগ্র প্রকৃতি, পিত্তপ্রধান এবং ক্ষত্রিয় এবং রজগুণ সম্পন্ন এবং পৃষ্ঠদয়, এবং এই রাশিটি পূর্ব দিক নির্দেশ করে। এর অধিপতি গ্রহ মঙ্গল এবং কালপুরুষের মস্তক নির্দেশ করে। দৈহিক গঠন সাধারণত এটা রক্তবর্ণের হয় এবং এদের বিশেষ করে দীর্ঘ মুখ এবং অর্থাৎ লম্বা মুখ এবং গ্রীবা ও নাসিকাযুক্ত, পুরু ওষ্ঠদয়, রক্তবর্ণ চক্ষু, কৃষ্ণবর্ণ কেশ এবং সমাঙ্গ দেহ এবং ব্যায়ামপুষ্ট এদের দেহ হয়ে থাকে। এবং এটি রাশিচক্রের প্রথম রাশি হলো, এর প্রথম যে 13 ডিগ্রি 20 মিনিট অশ্বিনী নক্ষত্রের মধ্যে পড়ে, তারপরে 13 ডিগ্রি 20 ভরণী নক্ষত্রের মধ্যে পড়ে, তারপরে 3 ডিগ্রি 20 হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। এই নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি গঠিত। মেষ রাশি মঙ্গলের ক্ষেত্র এবং এটি যদি ধরেন মূল ত্রিকোণ, এবং এটা হচ্ছে মঙ্গলের আনন্দময় স্থান এবং আত্মার কারক গ্রহ, ভাইটাল এনার্জি, জীবনী শক্তির কারক গ্রহ রবি এই রাশিতে তুঙ্গ বা উচ্চস্থ হন, এবং তমগুণের কারক শনির হচ্ছে এই জায়গাটা হচ্ছে নিচস্থ স্থান। এবং আত্মার দিক হইতে যাহা কিছু শুভ তার বীজ এই রাশিতে পূর্ণ মাত্রায় কিন্তু থাকবে, এবং পুনরায় তমগুণ অর্থাৎ আলস্য, জড়তা এবং দুঃখ কারক হচ্ছে শনিরও নিচস্থ থাকার জন্য তমগুণের সৃষ্টির হেতু উৎপত্তি এই রাশির প্রকৃতিতে থাকবেই। সুতরাং আত্মার দিক হইতে যাহা কিছু শুভ তার বীজ এই রাশিতে পূর্ণ মাত্রায় কিন্তু থাকবে, এবং পুনরায় তমগুণ অর্থাৎ আলস্য, জড়তা, দুঃখ কারক হচ্ছে শনির নিচস্থ স্থান থাকায় তমগুণের সৃষ্টির উৎপত্তি এই রাশির প্রকৃতিতে থাকবেই। এই সকল গ্রহশক্তির গুণ এবং দোষের মিলিত প্রভাবেই এই মেষ রাশিটি কিন্তু সৃষ্টি। মেষ রাশি ও তার ঠিক অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এর অধিপতি গ্রহ মঙ্গল, এবং মঙ্গল যদি স্বক্ষেত্রে এবং কর্কট হচ্ছে তার নিচস্থ ক্ষেত্র, এবং মকর রাশি হচ্ছে তার তুঙ্গস্থ ক্ষেত্র, এবং মঙ্গল হচ্ছে যোদ্ধা কারক গ্রহ এবং জীবন সংগ্রামে এগিয়ে যাবার শক্তি দেয় কিন্তু মঙ্গল। সুতরাং জন্মকালে মঙ্গল অবস্থান যদি শুভ হলে, অর্থাৎ যদি মঙ্গল স্বক্ষেত্রে এবং তুঙ্গস্থ ক্ষেত্রে বা তৃতীয়ভাবে, ষষ্ঠভাবে, দশমভাবে এবং একাদশভাবে যদি মঙ্গলের অবস্থান হয়ে থাকে, তাহলে জাতক জাতিকাদের জীবনে সাফল্য লাভের ও নিজের প্রাধান্য প্রতিষ্ঠার সুযোগ কিন্তু আসবেই। মনে রাখতে হবে যে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান, বিশেষ করে অস্ত্র চিকিৎসক অর্থাৎ শল্য চিকিৎসক যারা, বা ইঞ্জিনিয়ারিং বিদ্যা, পশুবিদ্যা, যন্ত্র বিদ্যার প্রতি স্বাভাবিক প্রবণতা এদের মধ্যে কিন্তু থাকে, এবং আবার তর্কশাস্ত্র পরিচালনার ক্ষমতা কিন্তু এনে দেয়।
অশ্বিনী নক্ষত্র যেহেতু দেবতাদের বৈধ বলা হয়, এবং সেই কারণে অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকারা দেখবেন চিকিৎসা বিজ্ঞানে ভালো ফল করতে পারে, বা ভরণী জাতকের মধ্যে রসায়ন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এবং যান্ত্রিক কাজও, সৃষ্টিধর্মী কাজ এবং এমনকি লেখক বা পরিচালক হওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসে। স্বাভাবিকভাবে কুশলতাও থাকতে পারে। ভরণীর অধিপতি গ্রহ হচ্ছে এমনিতেই শুক্র, এবং কৃত্তিকার অধিপতি হচ্ছে রবি, এবং কৃত্তিকার জাতকের মধ্যে পরিচালনা এবং বিশেষ করে শাসন কৃতিত্বের স্বাভাবিক গুণ কিন্তু থাকতে পারে। মেষরাশির জাতকের জন্মকালে যদি মঙ্গল, রবি, বৃহস্পতি এবং বুধ যদি অনুকূলে থাকে, জীবন সংগ্রামে সাফল্য আনতে কিন্তু বিশেষ সহায়তা কিন্তু করবেই। মেষরাশির জাতকেরা সাধারণত অত্যন্ত স্বাধীনতা প্রিয় হয়। মেষ রাশিটি অগ্নি রাশি, চর রাশি এবং পুরুষ রাশি। মেষ রাশির আয়তন রাশিচক্রের 0 ডিগ্রি থেকে একদম 30 ডিগ্রি পর্যন্ত। জাতকের মধ্যে জীবনী শক্তি প্রাচুর্যে নিজেকে অসীম শক্তিশালী বলে মনে করে। তবে সত্য কথা বলতে জাতক কোনো সময় দ্বিধাগ্রস্ত হয় না, এবং সব কাজের নেতৃত্ব করা, নিজের বুদ্ধির মাপকাঠি দিয়ে সব জিনিস বিচার করার দিকে জাতক আগ্রহী কিন্তু হয়ে থাকে। জাতকের মধ্যে একটু আত্মসম্মান জ্ঞানের প্রবল থাকে, সবাইকে আপন করে নিয়ে চলতে চায় এবং একটা আদর্শকে আঁকড়ে ধরেই তার রূপায়ণে সচেষ্ট কিন্তু হয়, এবং জাতকের মাথায় নানা রকম ফন্দি ও পরিকল্পনা প্রকাশ পাবে। পরিশ্রম করতে জাতক কিন্তু নারাজ নয়। জাতকের চিন্তা এবং ধারণা শক্তি অত্যন্ত প্রখর হয়, এবং জাতক ক্রোধ অত্যন্ত প্রবল হবে। যে কোনো ব্যাপারেই হোক না কেন, জাতক যদি কোনো সিদ্ধান্ত আসে তা থেকে সে সহজে বিচ্যুত কিন্তু হয় না। নিজের অভীষ্ট সিদ্ধির পথে ধীর স্থিরভাবে এগিয়ে যাবে। জাতক অবিচল নিষ্ঠার প্রিয় পাত্রর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতেও কুণ্ঠিতভাবে হয় না, এবং উচ্চাকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল, এবং ক্ষমতা লিপ্সা হবে প্রবল। দৃষ্টিশক্তি তীক্ষ্ণ, সব জিনিসে স্বাদ গ্রহণেও কিন্তু পটু হবে। জাতকের ভাগ্য পরিবর্তনশীল হয়ে থাকে। সাধারণত 29 বৎসরের পূর্বে জাতকের সত্যিকারের উন্নতি লক্ষ্য করা যায় না। নিজের কর্মক্ষমতার গুণে এবং জাতকের মধ্যে বয়সের অবশ্যই প্রতিষ্ঠা লাভ কিন্তু করে। চাকুরি অপেক্ষায় ব্যবসাতেই জাতক সাধারণত উন্নতি, বিশেষভাবে উন্নতি করতে সমর্থ হবে। কোনো পদ বা ব্যবসা অবলম্বন করলে জাতকের উন্নতি ঘটবে, তা জাতকের কিন্তু অজানা থাকবে না। পরিচালনার ব্যাপারে জাতক বিশেষ সুনাম লাভ কিন্তু সমর্থক হবে, এবং শেষ বয়সের দিকে জাতকের অর্থভাগ্য বিশেষ ভালো হয়। নানা বাধা বিপত্তির মধ্যেই জাতকের ভাগ্য পরিপূর্ণতা লাভ করে। শস্য, বস্ত্র, ঔষধপত্র, লৌহজাত দ্রব্য, ভূমি সংক্রান্ত ব্যাপারে জাতকের অর্থাগম অব্যাহত কিন্তু থাকবে। এবং মেষরাশির জাতকদের যদি কোনো কাজ করতে যাওয়ার আগে সেদিনকার মঙ্গলের যদি অবস্থান দেখে অগ্রসর হয়, তাহলে কিন্তু সাফল্য লাভ কিন্তু সুনিশ্চিত কিন্তু হয়ে থাকে। এবং এদের কর্ম ব্যাপারে কিন্তু চিকিৎসা শাস্ত্রে জাতক বিশেষ কৃতিত্ব অর্জনে সমর্থক হবে, বিশেষ করে যারা শল্য চিকিৎসক রয়েছে। তাছাড়া ইঞ্জিনিয়ারিং বিভাগে, পুলিশ, ব্যাংকে এবং জীবন বিমা এবং পূর্ত বিভাগে উচ্চতম পদে জাতকের কৃতিত্ব কিন্তু প্রকাশ পাবে। সকল প্রকার বড় কাজে জাতক সাফল্য আসবেই, ছোট কাজে জাতক একেবারেই একদম পছন্দ করে না। এবং মেষের জাতকের ভাগ্যলক্ষ্মী অতি সহজেই বরমাল্য অর্পণ করে থাকে। তবে 24 বৎসর থেকে 29 বৎসরের মধ্যেই কর্ম উন্নতির
জায়গা কিন্তু এরা পেয়ে থাকে। তবে কন্ট্রাক্টরি ব্যবসায় জাতকের প্রভূত অর্থ লাভ করতে এরা সমর্থ হয়। বৃহস্পতি ও শুক্র যদি জাতকের শুভ ভাবাপন্ন হয় তাহলে জাতক অব্যাহত গতিতে কিন্তু এগুবেই। মেষ রাশির জাতকের সব কিছু উন্নতি এবং অবনতি সাধারণত নির্ভর করে সুখী দাম্পত্য জীবনের উপর। এবং সপ্তমপতি শুক্র যদি শুভ ভাবাপন্ন হয় তাহলে জাতকের দাম্পত্য জীবনে বিশেষ সুখের হবে। জাতকের কামনা বাসনা অত্যন্ত তীব্র হবে। সেই জন্য স্ত্রী বা প্রেমিকার কাছ থেকে জাতক অনেক কিছু আশা করে থাকে, কিন্তু আশানুরূপ প্রাপ্তি না ঘটায় জাতকের মন বিষণ্ণতায় কিন্তু ভরে ওঠে। ফলে দাম্পত্য জীবনে একটা অশান্তির সৃষ্টি হয়। এদের স্ত্রী সাধারণত সুন্দরী, অত্যন্ত আরামপ্রিয় এবং বিলাসী হয়ে থাকে। এবং অশুভ গ্রহ যদি মেষ রাশিতে থাকলে জাতকের অশান্ত এবং বৃথা গর্ব ঔদ্ধত্যপূর্ণ হয় এবং অহংবোধ খুব তীব্র হয়। সেই কারণে এদের স্বাস্থ্য সাধারণত এমনিতেই মেষ রাশির ভালো হয়। ছোটোখাটো আঘাত এদের লেগেই থাকে, বড় দুর্ঘটনাও কিন্তু ঘটে। মেষ নির্দেশ করে মস্তক এবং মাথার রোগ, মাথার আঘাত লাগা, পড়ে যাওয়া, প্রচণ্ড জ্বর, ফুলে যাওয়া এবং কোমা এবং ম্যালেরিয়া, থম্বোসিস এইসব রোগ কিন্তু নির্দেশ করে থাকে। মেষ নির্দেশ করে মাথার খুলির হাড়। মেষ জাতকেরা প্রচুর বিশ্রাম ও নিদ্রার কিন্তু প্রয়োজন। ভালো খাদ্য, বিশেষ করে শাকসবজি এদের গ্রহণ করা উচিত। নিজেদের ভাবপ্রবণতার সংকোচ করা দরকার এবং মনোকষ্ট, দুঃখ, রাগ বা উত্তেজনা পরিহার করা প্রয়োজন। এরা বেশি দিন রোগশয্যায় কিন্তু থাকতে ভালোবাসে না এবং সম্পূর্ণ আরোগ্য লাভের আগেই স্বাভাবিকের মতো চলাফেরা, খাওয়া দাওয়া শুরু করে দেয়। এটা খুবই বিপজ্জনক। বেশি ওষুধ বা উত্তেজক, টনিক, মাংস খাওয়া এদের পক্ষে উচিত নয়। মেষের জাতকেরা টাকা জমাতে কিন্তু সেই মতো পারে না। তারা এমনিতে মেষরাশির জাতকেরা চায় না। তারা চায় পর্যাপ্ত অর্থ উপার্জন ও ইচ্ছা মতো সেই অর্থ ব্যয় করতে। বেহিসাবি কেনাকাটা অথবা উদ্দেশ্যহীনভাবে লগ্নি করেই তারা অর্থ নষ্ট করে। তারা সবসময় আজকের কথাই চিন্তা করে, কালকে কি হবে তার কথা মোটেই এরা ভাবে না। অশুভ গ্রহ মেষরাশিতে থাকলে জাতক হাউ হাউ করে অল্প সময়ে অনেকে উঁচুতে উঠতে পারে, তারপর ফেটে পড়ে। অপরকে অর্থ ব্যয় সংকোচ করতে বা টাকা জমাবার উপদেশ দিয়ে থাকে, কিন্তু নিজেরা তা পালন করে না। সুন্দর চেহারা এবং সরল সবল চরিত্রের জন্য এরা নারী এবং পুরুষকে আকর্ষণ করতে পারে এবং স্ত্রী অথবা স্বামী বা প্রণয়িনী অথবা প্রণয়ীকে এরা ভালোবাসার প্রাবল্য আবেগের তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যায়। খুশির মেজাজ থাকলে এরা উদারতা এবং বাদন্যতার মাত্রা কিন্তু ছাপিয়ে যেতে পারে। এদের বন্ধুভাগ্য সাধারণত বড় বড় ব্যবসায়ী বা অধ্যাপক, চিকিৎসক, যন্ত্রবিদকে বন্ধু হিসেবে এরা পেয়ে থাকে। জাতকের বন্ধুভাগ্য কিন্তু ভালো হয়। কোনো প্রতিষ্ঠাশালিনী ধনপতি মহিলাকেও জাতক বান্ধবী হিসেবে পায়। তাহার সহায়তায় অর্থাগমের পথে সুগম হয়। ধর্ম সম্পর্কে কোনো ব্যক্তির কাছ থেকে জাতক বিশেষ উপকৃত কিন্তু হয়ে থাকে। মেষের জাতক সাধারণত চোখের রোগ, শিরোরোগ, বদহজম এবং পাকস্থলীর বৈকল্য, অর্শ এবং আন্তরিক ব্যাধিতে বিশেষ কষ্ট পায়। ঘুম জাতকের একান্ত প্রয়োজন, কেননা জাতকের মস্তিষ্ক প্রায় উত্তেজিত অবস্থায় থাকে। উত্তেজক দ্রব্য একেবারেই বর্জন করা প্রয়োজন রয়েছে। 30 থেকে 35 বছরের মধ্যে পেটে অস্ত্রোপচারের সম্ভাবনা কিন্তু প্রবল। প্রোটিন জাতীয় খাদ্য নষ্ট এবং স্বাস্থ্য ফিরিয়ে আনতে সাহায্য করবে। এবং 20 থেকে 25 বছরের মধ্যে মাথায় বা ঘাড়ে লৌহদণ্ড আঘাত বা রক্তপাতের
যোগ কিন্তু থাকে। মেষের জাতক সাধারণত এরা দীর্ঘায়ু হয়, প্রায় 75 থেকে 82 বৎসর পর্যন্ত এদের আয়ু থাকে। তবে মেষের জাতক যোগ্যতা নানাভাবে প্রকাশ কিন্তু পায়। যে কোনো সমস্যা সংকুল কাজও মেষের জাতকেরা অবলীলাক্রমে সচারুভাবে সমাধান করতে পারে এবং চিন্তার জগতে মেষের জাতক বাস্তব এবং কল্পনার মধ্যে একটু দৃঢ় সেতুবন্ধের চেষ্টা করে। মেষের জাতকের মধ্যে দৈব অনুপ্রেরণা কিন্তু বিকাশ ঘটে। মেষের জাতকের ধারণা পৃথিবীর কেহ তার প্রতিভার মূল্যায়ন করতে চায় না। সব রকম পরিচালনার কাজে জাতক বিশেষ কৃতিত্ব দেখাতে কিন্তু সমর্থ হয়। এদের সাধারণত মস্তিষ্ক পীড়া বা পিত্তপীড়া, হাম এবং শ্লেষ্মা, গণ্ডরোগ বা প্রদাহ পীড়া ইত্যাদি ইত্যাদি এগুলো হয়ে থাকে। মেষ রাশি নির্দেশ করে সাধারণত পূর্ব দিক এবং মেষ রাশির পক্ষে সৌভাগ্য সূচক সংখ্যা হচ্ছে 6, 8 এবং 9 এবং সৌভাগ্য সূচক দিন হচ্ছে শুক্রবার, শনিবার এবং মঙ্গলবার। সোমবার এবং রবিবারও মোটামুটি, আর অন্যান্য দিনগুলো কিন্তু শুভ নয়। তবে এই বৎসরগুলো জাতকের ক্ষেত্রে খুব স্মরণীয় বৎসর হয়ে থাকে, যখন বয়স 7, 19, 22, 29, 35, 45, 52 এবং 64 এই বৎসরগুলো জাতকের ক্ষেত্রে স্মরণীয় বৎসর হয়ে কিন্তু দেখা যায়। আমি আচার্য কমল শাস্ত্রী দীর্ঘায়িত না করে আমি এই চ্যানেলেই বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।